আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩ টা সামার রিফ্রেশিং ড্রিংক বানাই চলেন। যেটা আমাদেরকে রমজানে প্লাস আমাদের সামারে অনেক বেশি হাইড্রেটেড রাখবে। ১ম এ আমরা বানাবো মিন্ট লেমনেড। চলেন শুরু করা যাক। আমাদের যা লাগবে ২ চা চামচ পরিমাণ চিনি, ২ চা চামচ পরিমাণ লেবুর রস, আর এখানে আমি নিয়েছি ৪-৫ টা মিন্ট লিফ বা পুদিনা পাতা। আর এখানে আমি নিয়েছি বিট লবণ আর সাদা লবণ মিক্স করে 1/2 টেবিল স্পুন। আর এখানে আমি বরফ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বরফ নিতে পারেন। এখন আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি 250 ml পরিমাণ পানি। এখন একে একে আমি সবগুলো উপাদান এই পানির মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার পরে আপনারা চাইলে ছাঁকতে পারেন অথবা নাও ছাঁকতে পারেন। আমি ছেঁকে একটা সার্ভিং গ্লাসে এটাকে সার্ভ করব। আর হ্যাঁ, মিন্ট কিন্তু আমাদের শরীরকে অনেক বেশি রিফ্রেশিং করে তোলে, আর লেবুর রস আমাদের ভিটামিন সি এর চাহিদা পূরণ করে। তাই সারাদিন রোজা রেখে আমাদের শরীরে যে পানি শূন্যতাটা তৈরি হয় সেটা দেখা যাবে যে এরকম একটা লেমনেড খেলে অনেকখানি পূরণ হয়ে যায়। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্কস, অনেক বেশি রিফ্রেশিং লাগে নিজেকে রোজা রেখে সারাদিন ইফতারের সময়। আমার সবকিছু এখানে দেয়া হয়ে গেছে। এখানে আমি সার্ভিং গ্লাসে সবকিছু ঢেলে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বরফ কুচি। আর হ্যাঁ, গ্লাসে আমি একটু বিট লবণ, ধনিয়ার গুঁড়া আর চিনি দিয়ে ওইখানে একটু ডেকোরেট করে নিয়েছি। ওটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি একটা লেবু স্লাইস করে কেটে নিয়ে জাস্ট ডেকোরেশনের জন্য, এগুলো টোটালি অপশনাল। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা পুদিনা। এখন শুধু ঠান্ডা ঠান্ডা এটাকে ইফতারের সময় সার্ভ করলেই হবে। নেক্সট আমরা বানাবো শরবতি মুহাব্বত বা মোহাব্বতের শরবত। এখানে আমি কোনো প্রকার কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করি নাই, মানে রুহ আফজা যেটা। সো আপনারা চাইলে রুহ আফজা ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে রুহ আফজাটা ইউজ করি নাই। সো চলেন দেখা যাক আমাদের এটা বানাইতে কি কি লাগবে। সো এখানে লাগবে আমার 1/2 কাপ পরিমাণ দুধ, এটা অবশ্যই 1 সার্ভিং এর জন্য। আর লাগবে তরমুজ কুচি, বরফ, আর এখানে আমি তরমুজের একটু রস বানাই নিছি যেন একদমই সাদা না দেখা যায় শরবতটা। সো এটা একটা কালার অ্যাড করবে। এটা বানানো খুবই সিম্পল। আর এখানে আমি কনডেন্স মিল্ক নিয়েছি 1 টেবিল চামচ, আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। এখন আমি শুধুমাত্র এই গ্লাসটাতে সবকিছু একসাথে মিক্স করে নিব। প্রথমে এখানে তরমুজের রসটা দিয়ে দিচ্ছি, আর এরপরে আমি এর ভিতরে কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমি আগেই বলে নিচ্ছি, এটা একদমই মহব্বতের শরবতের মতো খুবই গাঢ় লাল রঙের হবে না। এটা একটু মানে বেবি পিঙ্ক টাইপের আসবে, কারণ আমি এর মধ্যে কোনো ধরনের রু আফজা বা ফুড কালার ইউজ করতেছি না। কনডেন্স মিল্কটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি লিকুইড যে দুধটা আছে ওটাকে ঢেলে দিব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আপনারা যতজন মানুষের জন্য বানাবেন 1/2 কাপ করে নিয়ে নিয়ে তার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন অথবা কমিয়েও নিতে পারেন। এখন এটাকে একটু মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব বরফ। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এটা খুব বেশি লাল হয় না, এটা জাস্ট হালকা একটা গোলাপি কালার আসছে। শুধুমাত্র তরমুজের রং মানে রসের যে রংটা সেই রংটাই এখানে এসেছে। এখন আমি এর মধ্যে বরফটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বরফ আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে যদি বেশি বরফ ইউজ করেন সেক্ষেত্রে মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে হবে, কনডেন্স মিল্ক অথবা চিনি যেটা আপনারা প্রেফার করেন। এখন আমি এর মধ্যে তরমুজের কুচিটা দিয়ে দিচ্ছি। আর সবসময় চেষ্টা করবেন যেন তরমুজের কুচিটা উপরি ভাগের অংশটা আপনারা নিতে পারেন, তাহলে দেখা যাবে যে পানসে যে অংশটা থাকে সেটা শরবতের মধ্যে আসবে না। এতে শরবতটা খেতে অনেক বেশি মজা লাগবে, মানে পানসে ভাবটা একটু কমে যাবে। এই তো আমাদের মোহব্বতের শরবত বা শরবতে মোহাব্বত রেডি। এটা একদম ঠান্ডা ঠান্ডা ইফতারে খেতে খুবই মজা লাগে, কারণ এটা একসাথে আমরা ড্রিঙ্কস হিসেবে খেতে পারি, আবার খাবার হিসেবে খেতে পারি। অ্যাজ এখানে ছোট ছোট টুকরা আছে তরমুজের। এই তো। আর এখন আমরা খুবই ঝটপট 3টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা স্মুদি বানাবো তরমুজের। এটা জাস্ট 2 মিনিট সময় লাগবে। আর এখানে কি কি লাগবে আমি এখন দেখাচ্ছি। স্মুদির টেক্সচারটা যেহেতু একটু ক্রিমি টাইপের হয়, এজন্য আমি দুধের সাথে কনডেন্স মিল্ক আর এখানে 1 কাপ পরিমাণ তরমুজ আর 1/2 কলা নিয়ে নিয়েছি। এখন এই সবগুলোকে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, তাহলে আমাদের স্মুদি রেডি হয়ে যাবে। এই যে দেখেন, ঝটপট স্মুদিটা রেডি হয়ে গেছে। আর এটাতে কিন্তু বরফ ইউজ করা যাবে না। এই তো, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।